প্রিয় ছাত্রীরা, গত ক্লাসে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ শেষ করেছি। আজ আমরা অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। অনির্দিষ্ট সমাকল কাকে বলছি? দেখো, কোনো অপেক্ষকের অন্তর্কলজের মান জানা থাকলে সেই অন্তর্কলজের মান থেকে যে পদ্ধতিতে অপেক্ষকটি নির্ণয় করা হয় তাকে সমাকলন বা ইন্টিগ্রেশন বলে। তোমরা আগের ক্লাসগুলোতে অবকলন বা অন্তর্কলন জেনেছো। একটা অপেক্ষক দেওয়া আছে, সেখান থেকে তার অবকলন বা অন্তর্কলজ কিভাবে নির্ণয় করা যায় অবকলন প্রক্রিয়ায়, সেটা আমরা করেছি। এবার উল্টো ঘটনাটা দেওয়া আছে, অর্থাৎ অপেক্ষকের অন্তর্কলজ দেওয়া আছে, সেখান থেকে এই অপেক্ষকটি আমাদের নির্ণয় করতে হবে। তো যে প্রক্রিয়া দ্বারা আমরা এই কাজটা করব, সেই প্রক্রিয়া বা পদ্ধতিটাকে বলা হচ্ছে সমাকলন। অর্থাৎ সমাকলনকে আমরা অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া বলতে পারি। সমাকলনকে আমরা অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া বলছি। একটা অপেক্ষক দেওয়া থাকলে তার অন্তর্কলন প্রক্রিয়ায় অন্তর্কলজ নির্ণয় করেছি। আর আজকে আমরা কি করছি, ওই অপেক্ষকটির অন্তর্কলজ দেওয়া আছে, অপেক্ষকটার অন্তর্কলজ দেওয়া আছে, সেখান থেকে আমরা ওই অপেক্ষকটি নির্ণয় করব। এবং যে পদ্ধতিতে আমরা এই অপেক্ষকটি নির্ণয় করছি তাকে বলা হচ্ছে সমাকলন প্রক্রিয়া। যেহেতু এটা অবকলনের প্রক্রিয়ার বিপরীত, সেই জন্য এটাকে বলা হচ্ছে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া। সমাকলনকে বলা হচ্ছে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া। ধরো একটা অপেক্ষক দেওয়া আছে, অপেক্ষকের অন্তর্কলজ দেওয়া আছে 3x²। তাহলে আমরা অপেক্ষকটা কি পাবো না, অপেক্ষকটি হবে x³ + c, যেখানে c একটি অনির্দিষ্ট ধ্রুবক। দেখো, এইটার আমি যদি অন্তর্কলজ নির্ণয় করি, আমরা জানি x³ এর অন্তর্কলজ কী হবে 3x², আর c হচ্ছে একটা যদি ধ্রুবক হয় তার অন্তর্কলজ হবে 0। তার মানে কি, x³ + c থাকলে তার অন্তর্কলজ হবে 3x²। তাহলে আমাদের দেওয়া আছে কিন্তু এই 3x², অর্থাৎ অন্তর্কলজটা দেওয়া আছে, সেখান থেকে আমরা এই ফাংশন বা অপেক্ষকটা পাচ্ছি x³ + c। দেখো, শুধুমাত্র x³ থাকলে তার অন্তর্কলজও 3x² হয়, কিন্তু সঙ্গে যদি কোনো একটা ধ্রুবক থাকে, যেহেতু তার অন্তর্কলজ 0, সুতরাং আমরা একটা ধ্রুবক সর্বদা যোগ করে নিয়ে বলবো যে এটি হচ্ছে তার সমাকল। এই অন্তর্কলজ দেওয়া থাকলে তার সমাকলটা কি হবে x³ + c, অর্থাৎ যে অপেক্ষকটা নির্ণয় করছি সেটাকে বলা হচ্ছে সমাকল। এবার দেখো, এক্ষেত্রে কোনো অপেক্ষকের অন্তর্কলজ দেওয়া থাকলে সমাকলনের সাহায্যে নির্ণীত সমাকলের সঙ্গে সর্বদা একটি চল নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক যুক্ত থাকে, যেটা আমরা যোগ করলাম +c। এটাকে বলা হচ্ছে চল নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক। এই ধ্রুবকটার মান নির্দিষ্ট নয়, আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ধ্রুবক ধরলেই সেটা চল নিরপেক্ষ হতে হবে, তাহলে তার অন্তর্কলজের মান 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি একটা অন্তর্কলজের মান দেওয়া থাকে, একটি অপেক্ষকের অন্তর্কলজের মান দেওয়া থাকে, সমাকলন প্রক্রিয়ায় তার সমাকল বা ওই অপেক্ষকটি নির্ণয় করার সময় সর্বদা একটা চল নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক তার সঙ্গে যুক্ত করে নেব। আর এই পদ্ধতিতে এই যে একটা অনির্দিষ্ট ধ্রুবক যোগ থাকছে বলে এই পদ্ধতিতে নির্ণীত সমাকলকে অনির্দিষ্ট সমাকল বলে। যেহেতু এখানে আমরা দেখছি অপেক্ষকটার সঙ্গে সর্বদা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক যোগ করা হচ্ছে, সেই জন্য এই পদ্ধতিতে নির্ণীত যে সমাকল তাকে বলা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। এই পদ্ধতিটা কি বলা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। তাহলে সংজ্ঞাটায় আসি। x চলের একটি প্রদত্ত অপেক্ষক f(x) এর জন্য যদি অপর একটি অপেক্ষক F(x) এমনভাবে নির্ণয় করা যায় যাতে ddx of F(x) = f(x) হয়, সেক্ষেত্রে এই F(x)কে x চলের সাপেক্ষে f(x) এর অনির্দিষ্ট সমাকল বলা হয় এবং তাকে ইন্টিগ্রাল অফ f(x) dx = F(x) এইভাবে লেখা হয়। তাহলে দেখো, সমাকলনের যে সিম্বল সেটা হচ্ছে এইটা, সামেশানের বিস্তৃত আকার, বিস্তৃত ফর্ম, এটা সামেশানের মতো।
তাহলে ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ এক্স। তাহলে কি হলো না, এফ এক্স যদি দেওয়া থাকে, একটি অপেক্ষক এফ এক্স যদি দেওয়া থাকে, আর তার জন্য যদি আমরা অপর একটি অপেক্ষক ক্যাপিটাল এফ এক্স নির্ণয় করতে পারি, যার জন্য ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়াল টু স্মল এফ এক্স হয়, সেক্ষেত্রে এক্স চলের সাপেক্ষে এফ এক্সের সমাকল হবে ক্যাপিটাল এফ এক্স। এফ এক্সকে এক্স চলের সাপেক্ষে স্মল এফ এক্সের অনির্দিষ্ট সমাকল বলা হচ্ছে, আর এই সিম্বল দিয়ে আমরা লিখছি। তাহলে দেখো, সমাকলনের কয়েকটা সাধারণ ধর্ম বা নিয়ম সম্পর্কে আলোচনা করব। এ যদি এক্স নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক হয়, তবে ইন্টিগ্রাল অফ এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স। আমরা কিন্তু এটা অবকলনের সময়ও একই ধর্ম দেখেছি, অর্থাৎ এ ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এ ইন্টু এফ এক্স ইকুয়াল টু এ ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স। এবং সমাকলন প্রক্রিয়াতেও সেই একই ধর্ম আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইন্টিগ্রাল অফ এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এই ইন্টিগ্রেশনের বাইরে এ কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, এ ইন্টু ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স। এটাকে আমরা পড়বো এইভাবে, ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করছি দেখো, আমরা ধরে নিলাম যে ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স প্লাস সি। যেহেতু অনির্দিষ্ট সমাকল প্রক্রিয়া, আমরা সর্বদা একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাকে আমরা সংক্ষেপে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে থাকি, সমাকলন ধ্রুবক। আমরা এটা ধরে নিলাম যে এটা সমাকল করলে এটা পাওয়া যায়। এটার অর্থটা কি না, ডিডিএক্স অফ এফ এক্স প্লাস সি ইকুয়াল টু এফ এক্স, সংজ্ঞা থেকেই আমরা বলতে পারছি। এবার দেখো, ডিডিএক্স অফ এ ইন্টু এফ এক্স প্লাস সি, এটার সঙ্গে একটা কনস্ট্যান্ট এ গুণ করে দিলাম। তাহলে আমরা এক্ষুনি বলেছি যে অবকলনের এরকম একটা ধর্ম ছিল, যদি ডিডিএক্স অফ এ এফ এক্স হয়, সেই এটা এই ডিডিএক্সের বাইরে এপাশে বেরিয়ে আসবে, অর্থাৎ এ ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স প্লাস সি, এটা অবকলনের ধর্মে আমরা পেয়েছি। তাহলে ইকুয়াল টু এ ইন্টু এফ এক্স, কারণ এই মানটা হচ্ছে এফ এক্স। তাহলে ইকুয়াল টু এ ইন্টু, তাহলে ইন্টিগ্রাল অফ এ এফ এক্স ডিএক্স সমাকলনের যে সংজ্ঞা থেকে আমরা বলতে পারি ইন্টিগ্রাল অফ এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু এফ এক্স প্লাস সি, যেহেতু ডিডিএক্স অফ এইটা সমান এটা। তাহলে ইকুয়াল টু এ ইন্টু এফ এক্স প্লাস সির জায়গায় কী লিখবো, ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স। দেখো, যে ধ্রুবকটা ভেতরে ছিল, সমাকলনের ভেতরে ছিল, সেটা বাইরে বেরিয়ে এলো। এবার দেখো, আরেকটা ধর্ম দেখছি, যে কোনো দুটি অপেক্ষক এফ এক্স এবং ফাই এক্সের ক্ষেত্রে ইন্টিগ্রাল অফ এফ এক্স প্লাস মাইনাস ফাই এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রাল অফ ফাই এক্স ডিএক্স। তাহলে দেখো, দুটো অপেক্ষকের যদি যোগফল বা বিয়োগফল আকারে দেওয়া থাকে, তাহলে তার সমাকলন করলে আমরা দেখো দুটো ফাংশানের সমষ্টি, দুটো ফাংশানের সমাকলের সমষ্টি বা বিয়োগফল হিসেবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা প্রমাণ করব। আমরা ধরে নিলাম যে ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু পি এক্স আর ইন্টিগ্রাল অফ ফাই এক্স ডিএক্স ইকুয়াল টু কিউ এক্স। এর অর্থটা কি, সমাকলনের সংজ্ঞা থেকেই আমরা বলতে পারি ডিডিএক্স অফ পি এক্স ইকুয়াল টু এফ এক্স, আর এখান থেকে বলবো ডিডিএক্স অফ কিউ এক্স ইকুয়াল টু ফাই এক্স। এবার তাহলে ডিডিএক্স অফ পি এক্স প্লাস মাইনাস কিউ এক্স সমান কী পাচ্ছি দেখো, এটাও তোমাদের সমাকলনের ধর্ম ছিল যে দুটো অপেক্ষকের যোগফল বা বিয়োগফল থাকলে তাদের অবকলন, এটা অবকলনের ধর্মে আমরা পড়েছি, তাদের অবকলন বা অন্তর্কলজ নির্ণয় করার ক্ষেত্রে দেখো দুটো ফাংশানের আলাদাভাবে অন্তর্কলজ হয়ে যাবে এবং তাদের মাঝখানে সমষ্টি থাকলে সমষ্টি, বিয়োগফল থাকলে বিয়োগফল, এই চিহ্নটা বসবে। তাহলে ইকুয়াল টু কী হলো, এটা হচ্ছে এফ এক্স, ডিডিএক্স অফ পি এক্স হচ্ছে এফ এক্স প্লাস মাইনাস ফাই এক্স। তাহলে দেখো, এবার সমাকলনের সংজ্ঞা থেকেই বলবো ইন্টিগ্রাল অফ এফ এক্স প্লাস মাইনাস ফাই এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু পি এক্স প্লাস মাইনাস কিউ এক্স। এটাই সংজ্ঞাতে ছিল আমাদের সমাকলনের সংজ্ঞায়, ইকুয়াল টু তাহলে ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রাল অফ ফাই এক্স ডিএক্স। এবার একটা কথা বলি যে এটা আমরা দুটো অপেক্ষকের ক্ষেত্রে দেখলাম, আমরা দুটোর জায়গায় 3টে 4টা এন সংখ্যক থাকতে পারে, তার ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য হবে। নেক্সট দেখো, মৌলিক সমাকল সমূহ, কয়েকটা মৌলিক সমাকল আমরা জেনে নেব এবং সেটা অঙ্ক করার ক্ষেত্রে বা প্রবলেম করার ক্ষেত্রে তার সূত্রটা কাজে লাগাবো। এগুলো সূত্র আকারে আমরা মনে রাখবো।
এবং কী করে সূত্রটা এলো সেটাও দেখাচ্ছি। n নট ইকুয়াল টু -1 যে কোনো এক্স নিরপেক্ষ ধ্রুবক হলে ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস c। দেখো nটা হচ্ছে x নিরপেক্ষ ধ্রুবক, তার ইন্টিগ্রাল কী হবে না, দেখো পাওয়ারটা 1 বেড়ে গেল আর হরে ওই পাওয়ারটা বসলো, প্লাস c তো একটা অনির্দিষ্ট ধ্রুবক থাকবে অনির্দিষ্ট সমাকল নির্ণয়ের ক্ষেত্রে, এটা আগেই বলেছি। তাহলে এটা দেখানোর জন্য আমাদের কি দেখাতে হবে, এই সম্পর্কটা দেখানোর জন্য আমাদের দেখাতে হবে যে ddx অফ x টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস c ইকুয়াল টু x টু দি পাওয়ার n। এইটা দেখালেই আমরা এটা বলবো। তাহলে এটা আমরা নির্ণয় করছি। দেখো একটা ধ্রুবকের অন্তর্কলজ সর্বদা শূন্য হয়, সুতরাং পরেরগুলোতে যত ধ্রুবকের অন্তর্কলজ থাকবে আমি কিন্তু সেই অংশটা বাদ দিয়ে যাব, অর্থাৎ যেহেতু সেটার মান 0। তাহলে এইটার অন্তর্কলজ কী হবে না ddx অফ x টু দি পাওয়ার n, এই সূত্রে কী হয় n x টু দি পাওয়ার n-1, ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n-1। তাহলে ওই সূত্রে এটাকে করছি, তাহলে n+1 x টু দি পাওয়ার n, একটা ঘাত কমে যাবে, আর এটা যেহেতু কনস্ট্যান্ট 1 বাই n+1 সেটা নিচে n+1 আকারেই থাকবে, ইকুয়াল টু x টু দি পাওয়ার n হলো। তাহলে দেখো অতএব x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু এটা যেটা চাইছিলাম সেটাই তো পেয়ে গেছি। তাহলে এইটার সমাকল কি হবে না এটা। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ dx বাই x ইকুয়াল টু লগ অফ মড x প্লাস c, যেখানে x নট ইকুয়াল টু 0। দেখো আমরা জানি যেহেতু এই এক্সটা নিচে রয়েছে হরে রয়েছে সেটাকে তো নট ইকুয়াল টু 0 হতে হবে। তো আমাদের এখানে এক্স গ্রেটার দেন 0 এবং এক্স লেস দেন 0 এই দুটোর জন্য কি আসছে এই সমাকলটা দুটো আলাদা করে আমরা বের করে দেখাচ্ছি। এবার দেখো লগ এক্সের মান বাস্তব হবে কখন, যদি আমাদের এক্সের মানটা গ্রেটার দেন 0 হয়, তবেই কিন্তু লগ এক্সের মানটা বাস্তব হয়। গ্রেটার দেন 0 বা গ্রেটার অর ইকুয়াল টু 0ও বলতে পারো, কারণ লগ 0 আনডিফাইন্ড। এখন এক্স যদি গ্রেটার দেন 0 ধরি তাহলে মড এক্সের মান কি হয় এক্স, আর লেস দেন 0 হলে মড এক্সের মান -x। তাহলে আমরা গ্রেটার দেন 0 ধরে নিয়ে করছি। তাহলে ddx অফ লগ মড এক্স প্লাস সি ইকুয়াল টু, আমাদের উদ্দেশ্য কী হবে না ddx অফ এইটা ইকুয়াল টু 1/x দেখানো। তাহলে ইকুয়াল টু ddx অফ লগ এক্স প্লাস সি, যেহেতু মড এক্স ইকুয়াল টু এক্স। এবার দেখো সির ডেরিভেটিভ 0 হয়ে যায়, বাদ দিলাম, আর ddx অফ লগ এক্স ইকুয়াল টু 1/x। তাহলে অতএব ইন্টিগ্রাল অফ 1/x dx ইকুয়াল টু লগ অফ মড এক্স প্লাস সি যখন এক্সটা গ্রেটার দেন 0। এবার এক্স যখন লেস দেন 0 তখন কি পাচ্ছি না, তখন হচ্ছে মড এক্স ইকুয়াল টু -x। তাহলে ddx অফ লগ মড এক্স প্লাস সি তখন কী হবে মানটা না ddx অফ লগ অফ -x, মড এক্সের মান তখন -x প্লাস সি, এটার ডেরিভেটিভ হচ্ছে 0, আর এটার ডেরিভেটিভ কী হবে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এখানে আছে -x তাই 1/-x, আবার -x এর ডেরিভেটিভ মানে -1 ইকুয়াল টু 1/x। তাহলে দেখো ইন্টিগ্রাল অফ 1/x dx ইকুয়াল টু লগ অফ মড এক্স প্লাস সি যখন এক্স লেস দেন 0, অর্থাৎ এক্স গ্রেটার দেন 0-র জন্য এই সম্পর্কটা পেলাম, লেস দেন 0-র জন্য এই সম্পর্কটা পেলাম। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি ইন্টিগ্রাল অফ 1/x dx ইকুয়াল টু লগ অফ মড এক্স প্লাস সি যখন এক্স নট ইকুয়াল টু 0। এক্স নট ইকুয়াল টু 0 মানে কি এক্স গ্রেটার দেন 0 হতে পারে কিংবা এক্স লেস দেন 0 হতে পারে। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বাই m প্লাস সি, যেখানে m হচ্ছে এক্স নিরপেক্ষ একটি ধ্রুবক। তাহলে কি দেখাবো ddx অফ এইটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, তাহলে এটা দেখাচ্ছি। এটা দেখো 1/mটা কনস্ট্যান্ট বাইরে বার করলাম ইন্টু ই টু দি পাওয়ার mx, এইটার ডেরিভেটিভ কী হবে না m ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয় ই টু দি পাওয়ার এক্স, যেহেতু mx আছে তার ডেরিভেটিভ mx-এর ডেরিভেটিভ হবে m, তাহলে এটা কী হলো ই টু দি পাওয়ার mx। তাহলে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বাই m প্লাস সি। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ এ টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু এ টু দি পাওয়ার mx বাই m লগ এ টু দি বেস সি প্লাস সি। m হচ্ছে এক্স নিরপেক্ষ ধ্রুবক এবং mটা নট ইকুয়াল টু 0 ধরছি, আর a নট ইকুয়াল টু 1 ধরছি। তাহলে দেখো এইটা দেখানোর জন্য আমাদের ddx অফ এইটা ইকুয়াল টু কত হতে হবে এ টু দি পাওয়ার mx হতে হবে। তাহলে দেখছি এটা কি পাওয়া যায়, এই ধ্রুবকটার জন্য 0 আসবে, বাকি এই অংশের ডেরিভেটিভ দেখো 1/m লগ এ টু দি বেস সি, এটা কনস্ট্যান্ট, এটা নিচে থাকলো। এবার এ টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ হবে এ টু দি পাওয়ার mx ইন্টু m লগ এ টু দি বেস সি,
তোমরা জানো এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ টু দি বেসি, আর সঙ্গে একটু এম থেকে যাচ্ছে কেন না, যেহেতু এম এক্সের ডেরিভেটিভ হবে এম, সেই জন্য আসছে। তাহলে এটা কেটে গেলে এ টু দি পাওয়ার এম এক্স, তার মানে ইন্টিগ্রাল অফ এ টু দি পাওয়ার এম এক্স ডি এক্স ইকুয়াল টু এটাই লিখেছি। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ সাইন এম এক্স ডি এক্স ইকুয়াল টু মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। এম হচ্ছে এক্স নিরপেক্ষ ধ্রুবক। তাহলে ডিডি এক্স অফ এইটা আমরা লিখছি, এটা দেখো -1/m, এটা কনস্ট্যান্ট বাইরে বার করলাম। কস এম এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন এম এক্স, আর এম এক্সের ডেরিভেটিভ এম, সেই জন্য মাইনাস এম সাইন এম এক্স লিখলাম। তাহলে সাইন এম এক্স, তাহলে ইন্টিগ্রাল অফ সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ কস এম এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এম এক্স বাই এম প্লাস সি। এম হচ্ছে এক্স নিরপেক্ষ ধ্রুবক। তাহলে আমরা কি দেখাবো, ডিডি এক্স অফ এইটা ইকুয়াল টু কস এম এক্স। সেই একইভাবে দেখো 1/m কনস্ট্যান্ট বাইরে বেরোলো, সাইন এম এক্সের ডেরিভেটিভ এম কস এম এক্স, কেটে গেল কস এম এক্স। তাহলে ইন্টিগ্রাল অফ কস এম এক্স ডিএক্স ইকুয়াল টু এটা। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ট্যান এম এক্স বাই এম প্লাস সি। এম ইকুয়াল টু এক্স নিরপেক্ষ ধ্রুবক। তাহলে ডিডি এক্স অফ এইটা ইকুয়াল টু সেক স্কোয়ার এম এক্স দেখাবো, 1/m কনস্ট্যান্ট বাইরে বেরোলো, আর ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স, এখানে আছে এম এক্স, সেই জন্য এম একটা গুণ হবে এম সেক স্কোয়ার এম এক্স। তাহলে দেখো ইকুয়াল টু সেক স্কোয়ার এম এক্স হলো। তাহলে ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার এম এক্স ডিএক্স, এটা সমাকলনের সংজ্ঞা থেকে বলতে পারি ইকুয়াল টু ট্যান এম এক্স বাই এম প্লাস সি। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। এম হচ্ছে এক্স নিরপেক্ষ ধ্রুবক। তার মানে ডিডি এক্স অফ এইটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার এম এক্স দেখাতে হবে। তাহলে -1/m, এটা কনস্ট্যান্ট বাইরে বেরোলো, কট এম এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক স্কোয়ার এম এক্স, আবার এম এক্সের জন্য ডেরিভেটিভ আসবে মাইনাস এম এক্সের জন্য ডেরিভেটিভ আসবে এম, আর কট এম এক্সের জন্য মাইনাস কোসেক স্কোয়ার এম এক্স আসবে। তাহলে আলটিমেটলি আমি কী লিখলাম মাইনাস এম কোসেক স্কোয়ার এম এক্স। কাটাকুটি করে দেখো কোসেক স্কোয়ার এম এক্স থাকে, তাহলে ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স ইকুয়াল টু এইটা, এম ইকুয়াল টু এক্স নিরপেক্ষ ধ্রুবক। তাহলে ডিডি এক্স অফ এইটা দেখছি সেক এম এক্স ট্যান এম এক্স আছে কি না। তাহলে এটা হচ্ছে 1/m কনস্ট্যান্ট বাইরে বেরোলো ইন্টু সেক এম এক্সের জন্য এম সেক এম এক্স ট্যান এম এক্স। সেক এক্সের ডেরিভেটিভ কী হয় সেক এক্স ট্যান এক্স, এখানে যদি এম এক্স আছে এম একটা থাকবে গুণ সেক এম এক্স ট্যান এম এক্স। তাহলে এম কেটে গেল সেক এম এক্স ট্যান এম এক্স। তাহলে ইন্টিগ্রাল অফ সেক এম এক্স ট্যান এম এক্স ইকুয়াল টু সেক এম এক্স বাই এম প্লাস সি। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। তাহলে ডিডি এক্স অফ এইটা ইকুয়াল টু দেখাবো এইটা। তাহলে এইটা ইকুয়াল টু কী হলো -1/m কনস্ট্যান্ট বাইরে বেরোলো, আর কোসেক এম এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক এম এক্স কট এম এক্স, আর এম এক্সের ডেরিভেটিভ এম, আমি সেটা পেছনে না লিখে সামনে লিখেছি। তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে কোসেক এম এক্স কট এম এক্স। তাহলে ইন্টিগ্রাল অফ এইটা ইকুয়াল টু মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এইগুলো সব সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা সূত্রগুলো করে দিলাম, এরপর আমরা পরের ক্লাসে কিছু প্রবলেম করে দেখাবো।